আমির হামজা কোন নায়িকার নাম বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন। আমি আসলে নায়িকা চিনিও না, দেখাও হয়নি, কথাও হয়নি কোনোদিন। এই নায়িকার নাম বলেছে, ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে, একটু তাকাই দেখবেন তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাইহিসসালাম, মরিয়াম আলাইহিসসালাম, সারা আলাইহিসসালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম, আমি রাশমিকা মান্দারা না ইন্দারা এরকম নাম হয়ে থাকতে পারে, এই নাম বলেছে। বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না, না পড়ে কি করেছেন, উনি বলতেছেন যে সব পশ্চিম মুখ ফিরে, পশ্চিম কিবলা কোন দিকে, তো এই কিবলা মুখ ফিরে কান ধরে তওবা করেন। আচ্ছা এইটা কোন হাদিসে আছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে তওবা করার জন্য কিবলা মুখ হতে হবে আর কান ধরে তওবা করে। ওরা তো সহিহ হাদিসের বাইরে যায় না, ঠিক না বে ঠিক? তো শায়েখ আমি বলতে চাই, আপনি মুহতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন, একজন আলেমে দ্বীন, তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন। এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন। হাদিসের কথা বলেন, হাদিস মানার কথা বলেন। গীবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না, অপার্জনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তোমরা রাসূলের হাদিস মানো না, আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো। আমার রাসূল কাউকে গীবত করতে শেখায় নাই। আমার রাসূল কাউকে কারো নাম, কারো টাইটেল উপহাস করতে শেখায় নাই। তোমরা উপহাস করো, আর নায়িকার নাম বলার সাথে সাথে তুমি চিনে ফেললে তুমি কোন আল্লাহর ওলি, কথা কয় না। sini ada orang dulu di Malaysia, ada orang boleh angkat tangan, satu orang, ada lagi ya boleh angkat tangan, ada belakang Ustadz saya nama Syahidul Islam. Syahidul Islam bhai, abang saya dia dulu di Malaysia, saya punya Ustadz dia. You ada paham kan? Itu paham. Itu dua orang paham, lain orang tak paham kan? Saya apa cakap? Dua orang, belakang ada satu orang, tiga orang saja paham, lain semua orang tak paham. Saya apa cakap? Betul ya bang? Iya. আমি বললাম যে আমি যা বলছি এই কথাটা এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে, বাকি সবাই কেউ কিছু বোঝে নাই, ঠিক কিনা? এই তিনজন বুঝলো কেন? কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজি। কিসের হাজি? তো রাশমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো, তাহলে তুমি তো ওই আমির হামজা থেকে বড় হাজি, কথা কয় না। তুমি কোন হাজি আমার সেইটা বুঝাও। যে নাম বললাম আর তুমি চিনে ফেললে, তাহলে তো তুমি ওখানে আগে করে আইসাও শয়তান। এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই? আমার অনেক সময় দুঃখ হয়, এক যুবক ভাবির সাথে খারাপ আচরণ করে। ভাই বিদেশে থাকে, তো আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, ভাইজান, তারপরে আমাদের মুশফিকুর ভাই, ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না, কি করা যায়? তো ওরে আটকাইতে হবে। এবার যেদিন ভাবির ঘরে ঢুকবে দরজায় যাইতে আমরা, তো ভাবির ঘরে ঢুকেছে, তিন হুজুর যাইতে দরজায় টুকাতেছে, ও পিছনে আর একটা দরজা ছিল, এরা তো জানে না, ওইটা দিয়ে বেরোয়েই সেতে ওর ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে রয়েছে। তো ভাইরা বুঝতে পেরেছে, পিছনে দরজা দেখেছে, ঘরে যেয়ে ডাকতেছে, এই মাকসেদ ওঠ, দরজা হুজুর আমি সিজদায় তাহাজ্জুদে চতুর্থ আর সাজিনে পৌঁছে গেছি ঘুরে। তো বল সে তো ঠিক আছে, তুই তো পীর সাহেব আমরা জানি, আল্লাহর ওলি, তো তাহাজ্জুদ পড়তেছি। বলছে তাহাজ্জুদই পড়ি, ৮০-৯০ রাকাত না পড়িও শুতে যায়নি। বলছে মানলাম তুই তাহাজ্জুদ পড়িস, পীর সাহেব ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, তা তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে কেন? কথা কি বোঝা গেছে? স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে। তো রাশমিকা মান্দারা নাম বলিস আমির হামজা, মানলাম যে আমির হামজা খারাপ, তা তুই বুঝলি কেন? কথা কয় না। তুই তো মনে করবি এইটা মনে হয় হাদিসে আমপারার থেকে কিছু বললো কিনা নাকি? কারণ অনেকেই যারা বোঝেন, একবার এক যুবলীগের নেতা ওই খালি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করতেছে, বক্তাকে তো কাজী আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আছে অনেকেই। তো এখন বলছে হুজুর আপনি শুরু করেছেন কি, আপনার তো কাটি খুলে দেবো, বাড়ি যেতে পারবেন না, গাড়ি ভেঙে ফেলবো। তো বলছে অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করে দেবো না। তো দোয়া করে দিয়েন। তো মোনাজাতের সময় দোয়া করতে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা
ওয়াফিল আখিরাতি হাসিনা ওয়াকিনা আযাবান্নার। তো হুজুর তো ওলিয়া ওলিয়ার পয়সা পয়সা গেছে, আজ এনার একেবারে আরবিতে নাম ধরি দোয়া করে। যারা বোঝে না তারা তো এরকম বসবে, ঠিক কিনা? তো নাম বললো, তুমি বুঝে নিলে, তুমি কে? তুমি বুঝবা কেন? তুমি যদি আল্লাহর আউলিয়া হও, এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয়। আর যদি তুমি মনে করো এই নেটের যুগে, ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায়, তো আমির হামজা জানলে তোমার জলে কেন? ঠিক না বেঠে? তার মানে হলো তোমরা যার পিছনে লাগতে চাও তার পিছনে মন চাইলেই লাগে। কবির বিন সামাদ নাটক করে ওয়াজ করতে, তোর বাপের কি? ওয়াজ করলে টাকা পাওয়া যায়, খাওয়া হয়, তুমি করবে না কেন? কথা কয় না, ঠিক না বেঠিক? ও তোমরা বড় লোক হওয়া আর কবি ভিক্ষে করি খাবে ওই রেলগেটে? হ্যাঁ, ওরে বাবা, বড় বড় পরহেজগার দেখি স্ট্যাটাস দেয়, কন্ট্যাক্ট করা যাবে না, চুক্তি করা যাবে না, যারা চুক্তি করে তাদের বয়কট। আবার দেখি 3 দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহফিল যাবে না। কেন? তা খাম দিয়েছে, তার মধ্যে 300 টাকা। তাহলে তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন? পরহেজগার সাজে আল্লাহ আল্লাহ পীর সাহেব। এইখানে আসলাম যে রিস্কি নিয়ে, এক মাহফিল থেকে আর এক মাহফিল, যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান, আমার রকি আলামিন কই, ওরা সাক্ষী, ওরা আছে পিছনে, ওরা সাক্ষী। ওরা মনে করতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে, তা ওদিকে কোনো ট্রাক বাসে মারিনি, কিনে সে সাইকেলে মারি দিয়েছে, ছোট তুতি মারিছি। তো এই যে আসা যাওয়া, এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি মরেও যায়, এ কমিটি আর খোঁজ নেবে না, বলো বরং মরি গেলি বলবে ভালো কাজেই আমাদের কাছে মেলা টাকা নিয়েছিল। ঠিক না বেটি? ভাইয়ের আমার, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কথা কয় না? হলুদ সাংবাদিকতা আছে না নাই? আমার দাদার দেশে সাংবাদিক আছে, স্টেজের পরে লাফায়, স্টুডিওতে লাফায়, বলে আমি আজকে কোনো জোরে কথা বলবো না, এই বাংলাদেশ থাকবে না, ইত্যাদি ইত্যাদি কথা। আর আমার দাদার দেশে কত প্রোপাগান্ডা চালালো, এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে, এই দেশে নাকি মুসলমানরা হিন্দুদের আগা কেটে দিচ্ছে। কোন জায়গায় ঘটিছে? ওই দেশে প্রচার হচ্ছে, এটা জানেন কিনা? বলছে চলো চলো ঢাকা চলো। কেন চলো? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমরা প্রতিবাদে ঢাকায় যাব, চলো চলো বাংলাদেশ যাব, এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে। ওগো আমার ভাইয়েরা, আমরাও বললাম আইসো, আমরা কেসি নিয়ে দাঁড়ায় আছি বর্ডারে, আইসো কাঠপোয়া ঢুকাবো, পাখাবো ভাই যাও। এই দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, আগামীকাল বিজয় দিবস 16ই ডিসেম্বর। আমাদের ভাইয়েরা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে আমার মা বোনেরা ইজ্জত হারিয়ে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে। এই বাংলাদেশকে কোনো বাতিলের কাছে, কোনো পরাশক্তির কাছে আমরা ইজারা দিয়ে দেব না। ঠিক না বেঠে? আমরা রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব।
কিন্তু আমার দাদাদের বসানো সরকার, দাদাদের বসানো ডাক্তার প্রেসক্রিপশন দাদারা দিত, আর ওই ডাক্তার আমাদের চিকিৎসা দিত। সেই ডাক্তার নিয়ে চলে গেছে, আমাদেরও রোগ ভালো হয়ে গেছে। এখন আর নতুন করে দাদার দেশের ডাক্তার আমাদের দেশে চলবে না। ঠিক না বেঠে? আমি বলি বাবা দাদারা, তোমরা প্রচার করো তোমাদের দেশে। তোমরা বলেছ আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলেছি আল্লাহর কসম করে বলি, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বরং আমাদের দেশে এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে, যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। আমরাই প্রতিবাদ করব, কারণ আমাদের, আমি যদি প্রমাণ দিই, 1 নম্বর ব্যক্তি হলেন পীরে কামেল, পীর ওলি আউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। আমার বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন, ইসলাম প্রচার করতে এসেছিলেন। সেই পরিবারের সন্তান জননেত্রী শেখ হাসিনা, দেখেন কত বড় আল্লাহওয়ালা। সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ আদায় করে, তারপরে কোরআন তেলাওয়াত করে, এরপরে দিনের শুরু করে। আর আমরা তার হেলিকপ্টারে করে দাদার কাছে পাঠালাম। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না, কি গরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আউলিয়া পীরে কামেল হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। দেখেন কত রাকাত, 80 রাকাত, 90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমোতে যায় না। কত বড় পরহেজগার আল্লাহ, এত বড় তাহাজ্জুদ গুজারি। আমি গোটা মাসেও তো 80 রাকাত 90 রাকাত দূরের কথা, 8-10 রাকাত তো তাহাজ্জুদ পড়া হয় না। ওয়াজ করে গাড়ি চালাই, বাড়ি জাতি জাতি তো ফজর হয়ে যায়, এর মধ্যে তাহাজ্জুদ পড়বো কখন? আর আমার শামীম ওসমান কত বড় আল্লাহওয়ালা, 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে। এই পীর সাহেবকে পর্যন্ত আমরা বুরখা পরায়ে বিদায় করলাম। তাহলে 2 নম্বর আউলিয়া, সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 3 নম্বর আউলিয়া হযরত সালমান এফ রহমান হাফিজাহুল্লাহ। দেখেন দরবেশ বাবা বলে অনেকেই তার মৌজেজা দেখেছিল বাংলাদেশে যারা শেয়ার ব্যবসা করে, কত সুন্দর করে শেয়ার কেলেঙ্কারি করলো, মৌজেজা দেখায়। আমার মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে রাস্তা বানাই দেখাই দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফুল বাগান বানালো, আর আমার মুসা আলাইহিস সালাম পুড়ে গেল তুর পাহাড় পুড়ে গেল, কিন্তু মুসা পড়লো না। আমার নূহ নবী কিস্তি বানালো, আর আমার ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে গেল, সেখান থেকেও মুক্তি পাইল। তারপরে এমনি ভাবে এক এক নবীর মৌজেজা এক এক রকম ছিল। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত, হাতের মধ্যে ঢুকাইলে আগুন জ্বলতো। আর আমার দরবেশ বাবা শেয়ার বাজারে গেল, আর শেয়ার বাজার অমনি লুটপাট হয়ে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কুলু খাই, নাউজুবিল্লাহ। এই দরবেশ বাবা এত বড় আউলিয়া যে শেয়ার বাজার কেলেঙ্কারি করে দিল মৌজেজা দেখায়, আর আমরা তার তাড়ালাম। এমনকি নূহ নবীর কিস্তিতে চড়ার পরে দাড়ি পর্যন্ত রাখলাম না। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 4 নম্বর আউলিয়া হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। খেলা হবে, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবে। এই আল্লাহর ওলি গৌর গোবিন্দের মতো কোথায় হারায় গেল? বলল পালাবো না। সেই আল্লাহর ওলিও চলে গেল কোথায়? এখনো দেখা মিলল না। অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায়, মাঝে মাঝে দেখা যায় লন্ডনে, মাঝে মাঝে জেলখানায়, মাঝে মাঝে কেউ ডিম খায় উপর দেবা নিচে দিয়ে। কিন্তু ভাইয়েরা আমার, এই আল্লাহর ওলির এখনো পাইলাম না। এই লোক সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 5 নম্বর আউলিয়া বুঝতে পারলাম এই দুনিয়ার জীবনই না, এত আরামায়েশ কিসের? সুতরাং সব ছেড়ে দিয়ে দাড়ি রাখলো, টুপি মাথায় দিল, আর তারপরে বনবাসে চলে গেল। কলা পাতায় শুয়ে রইল আমার মানিক্কা। ঠিক না বে ঠিক? কলা পাতায় শুয়ে রইল, সেই মানিক্কার বিসি পর্যন্ত খুলে নিয়েছে। এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তোকে তো খালি আগা কাটার ভয়, আর এর তো ডাইরেক্ট মেশিনই তো নষ্ট করছে। ঠিক না বে ঠিক? ও গো আমার ভাইরা, এই লোকটাও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তারপরে ইনু মেনন কত বড় পরহেজগার,
দেখেন আল্লাহর মানত না, বামপন্থী দল করে। সেই লোকগুলো একবার সাদা কাপড়ের কাপড় পরে একবার বা 2-5 বার গিয়েছে মক্কায়, মক্কা মদিনা তাওয়াফ করে এসেছে, রাসূলের রওজায় সালাম দিয়ে এসেছে। এই ইনু মেননেরও আমরা ধরে রাখিছি। আরাফাত ব্যারিস্টার সুমন সহ কত ডজন, 3 ডজনেরও বেশি আল্লাহর ওলি পলক টলক সহ সব রাখলাম জেলখানায়, ডিম দিলাম। ও আমার ভাইয়েরা, এরা একটাও সংখ্যালঘু না, বরং সংখ্যাগরিষ্ঠ। বলেন ঠিক কিনা? সুতরাং নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর আমার দাদারা বলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমার দেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে, বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংরক্ষিত আছে। বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলমানেরা এবার নির্বাচনের পরে নাই, বরং সরকারের পতনের পরে আমার দেশের কোরআনের হাফেজেরা, আমার দেশের আলেমেরা, আমার দেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আগে আমার মা বলতো মূর্তির দিকে তাকাবা না, মূর্তি পূজার নিকটবর্তী হবা না, ওই দিকে যাবা না। কিন্তু আমাদের নেতা কর্মী, মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ এবারে যেন কোনো ষড়যন্ত্র করে যেন মূর্তি না ভাঙে, তার জন্য রাত জেগে জেগে তাদের প্রতিমা পাহারা দিয়েছে। বলেন ঠিক কিনা? পাহারা দিয়েছে। শুধু তাই নাই, আমাদের নেতারা যে ওম শান্তি নমো নমো পড়ি ফেলাইয়ে যাবে গে, ঠিক না বেটি? পড়েছে না পড়ে নাই? ওখানে যে ওম শান্তি নমো নমো কত কি পড়ে ফেললো, কত উদারতা আমরা দেখালাম, যে ওখানে যে ওম শান্তি নমো নমো পড়ে দিলাম। এরপরেও যখন দাদার দেশে এই অপপ্রচার হয়, এরা সাংবাদিক না, এরা মূলত অর্থেই হলো সাংবাদিক নামের কুলাঙ্গা, ঠিক না বেঠে? সাদাটারে কালো বানাই আর কালোটারে সাদা বানায়। এই জাতীয় ভারতের প্রেতাত্মা প্রথম আলো এবং স্টার জলসা বাংলাদেশে এখনো আছে। এখনো আমার দাদার দেশের দালালেরা এই জমিনে আছে না নাই? তাদেরকে এই জমিনে তারা থাকবে, বসবাস করবে, কিন্তু প্রকৃত অর্থে সোজা পথে চলা লাগবে। আর একটা কথা শুরুতেই বলে রাখি ভাইয়েরা আমার, যারা মনে করেন স্বাধীনতা এসেছে 5 তারিখে, আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই। এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই, এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই। 5 তারিখে স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক কিনা? স্বাধীন তো হবে সেই দিন যেদিন এই বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে পথ করে। স্বাধীন তো হবে সেই দিন যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনটা বসানো হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে যেদিন এই দেশ পরিচালিত হবে, সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে। ঠিক না ঠিক? এখনো স্বাধীন হয় নাই। স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে দিয়েছে আমার আবু সাইদ, আমার শান্ত, আমার মুগ্ধ, আমার ইয়ামিন। তারা দেখিয়েছে যে এই রাজপথ ছাড়া যাবে না, বরং বাতিলের সামনে, বুলেটের সামনে, বন্দুকের সামনে, গুলির সামনে বক্ষ পেতে দিতে হবে। জালিমের গুলি আমাদের বক্ষ ছেদ করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে, আমাদের রক্ত জমিনে পড়তে পারে, জমিন ভেসে যেতে পারে, সেই রক্তের সাগরে সাঁতার কাটা লাগতে পারে। সাঁতার কেটে কেটে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। বলেন ঠিক না? আমরা সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে কোরআনের রাজ কায়েম করার জন্য। কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। বলেন, কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি।
হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমাদের বাবা হয়, যদি আমাদের দাদা হয়, যদি আমাদের নানা হয়, যদি আমাদের আপনজন হয়, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য। ওগো আমার ভাইয়েরা, চোর যদি চুরি করে তার শাস্তিটা কি? হাত কেটে দাও। আমি যদি বুসা হাত নিয়ে এসে বলতাম, ওগো আমার ভাইয়েরা, কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ, আর কোরআনের আইন কায়েম বাংলাদেশে আছে, সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না। তাই দয়া করে কেউ চুরি কইরো না। আপনারা বলতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম, আমার আব্বা আখ লাগিয়েছিল, সেই আখ মাড়াই করার জন্য মেশিন এনেছিল, মেশিনের মধ্যে আমাকে আখ ঢুকাতে দিয়েছিল। আখ ঢুকাচ্ছিলাম ঢুকাচ্ছিলাম ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে হাত ঢুকে হাত রস হয়ে পাটালি হয়ে গেল। আপনারা বলতেন, যাই বলেন তাই বলেন, হুজুর আপনি এককালে চোর ছিলেন। কথা কয় না, বলতেন না, বলতেন না। আমার সভাপতি বাসাব যদি হাতের কবজি একটা না থাকতো, তাহলে আপনারা বলতেন নিশ্চয়ই এই সভাপতি এক আমলে চোর ছিল। ওগো আমার ভাইয়েরা, 350 আমার দেশের 300 সংসদীয় আসনের এমপিরা পলাতক হয়ে গেল। আল্লাহর ওলিরা, পরহেজগারেরা, ওদের যদি এখন ধরা হয়, দুর্নীতি করেছে না করে নাই? দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আমার অনেকেই বলে পুকুর চুরি, পুকুর চুরি হয় নাই, বরং নদী চুরি হয়েছে, সাগর চুরি হয়েছে। ওগো আমার ভাইরা, সুতরাং এই চুরি ঠেকানো, এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো, এরপরে যদি এসে বলতো খেলা হবে, আপনারা বলতেন হবে না, কারণ আপনি যা চোর চিনা শেষ। ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আপনাদের মুখস্থ আছে না নাই? সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই যে আয়াতে কারিমা মুখস্থ আছে না নাই? আমরা কোথায় পড়ি? কবরে পড়ি। কেন কবরে পড়ি? এই আয়াতটা কবরে পড়ার কারণটা কি? আমি চিন্তা করলাম, আমার খালুর কবর দেওয়ার সময় সবাই যখন এটা পড়লো, আমিও পড়লাম, আমিও পড়ি। আমি চিন্তা করলাম আয়াতটা কেন আসলো, কিসের জন্য আসলো, একটু ঘাটাঘাটি করা দরকার। আমি তো ভালো বুঝি না, তারপরেও একটু চেষ্টা করে দেখলাম। এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য, আর আমরা এইটা সবচেয়ে নরমাল জায়গায় নিয়ে লাগাই দিয়েছি। আমাদের সুবিধা মতো কিছু আয়াত ব্যবহার করি। যেমন আমার ভাই যাবে কালকে কুষ্টিয়ায়, যদি আমার চাচড়ায় দাঁড়াই গড়াই গাড়ি, দাঁড়ানোর পরে বলবে হুজুর আসেন, ওঠেন, হুজুর আসেন, ওঠেন, সিট আছে? হ্যাঁ, সারা বাস সিট। উঠে দেখে যে বাসে আসলে সিট আছে কিন্তু খালি নেই, মানে সারা বাস সিট কিন্তু খালি নেই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেছে, হেল্পারের কলার ধরবে যে বললি সারা বাস সিট আছে, কিন্তু দেখি তো সব ভরা, একটাও তো ফাঁকা নাই। হঠাৎ করে দেখে দেয়ালে লেখা রয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। লাগানো আছে না নাই? ওরে বাবা, সুবিধা মতো জায়গায় অনেকেই দেখি টয়লেটে লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ও টয়লেটে লিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আল হাদিস আছে না নাই? টয়লেটে লেখা। ওগো আমার ভাইয়েরা, আমাদের সুবিধা মতো
আমরা বেছে নিই। আমাদের আল্লাহর ওলিরা অনেকে এই সূরা কাফিরুনটারে বেছে নিয়েছিল যে তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সুতরাং হিন্দুদের ওখানে যে প্রসাদ খাতি হবে করতে হবে। ছিল না ছিল না। ওগো আমার ভাইজানেরা, কলিজার টুকরারা, এই কোরআন যদি বুঝে পড়ি তাইলে অনেক কিছুই খুঁজে পাবো, কিন্তু আমার তো অত জ্ঞান নাই। আপনারা পড়বেন, আমরা বলে গেলাম, আমরাও চেষ্টা করি। কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে। অনেকেই বলে আমারে মুফাসসিরে কোরআন, আমি বলি মুফাসসিরে কোরআন বলে লজ্জা দেবেন না, আমি আসলে মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। মানে আমি কোরআনের কারণে মুসাফির হয়েছি, আইসি একটু বলার জন্য ভালো পারি না, তারপরেও কোরআন আছে বলে ডাকে, ঠিক কিনা? কোরআন আছে বলে ডাকে। আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতটা আমাদের কেন দিলেন? এই আয়াতটার বিষয়বস্তুর মধ্যে আয়াতটা মাক্কি সূরা। এই সূরাটা এমন সময় নাজিল হয়েছিল যেই সময় এই সূরা তেলাওয়াত করেছিল আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং তার স্বামী। এই সূরা তেলাওয়াত করাকালীন সময়ে এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত হয়েছিল। ওগো আমার ভাইয়েরা, এই মাক্কি সূরার যে 55 সূরা তাহার 55 নম্বর আয়াত, এই আয়াতটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই আয়াতটা মুসা আলাইহিস সালামকে দিয়ে শুনাইছিলেন ফেরাউনকে। কাকে? কাকে? ফেরাউনকে কেন শুনাইছিলেন? কারণ হলো, ওগো ফেরাউন, আল্লাহ বললেন ওগো মুসা যাও, ফেরাউন বাউন্ডারি ক্রস করে ফেলেছে, সে তো সীমা লঙ্ঘন করেছে। অনেকেই চেয়ার ছাড়তে চায় না 41 সালের আগে, কিন্তু আল্লাহ যদি চান 31 সালও আসবে না। ওগো মুসা যাও, ফেরাউন তো ক্ষমতার চেয়ার ছাড়তে চায় না, সে দাবি করেছে এই চেয়ারের মালিক তো সে, সাথে সে দাবি করে বসেছে আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ হয়ে গেছি, আমি রব হয়ে গেছি, আমার রব মেনে নাও। আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু করেছি। ঠিক না বে ঠিক? করেছে না করে নাই? মুসাকে বললেন যাও তাড়াতাড়ি যে তারে বুঝাও। মুসা বলল যদি না বুঝতে চাই, বলল হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি তাও মানতে না চায়, বগলের মধ্যে হাত দিবা, আগুন হয়ে যাবে। যদি তাও মানতে না চায় তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মুসা আলাইহিস সালামকে দিয়ে কাকে শোনালেন? কাকে বলেন? কাকে? ফেরাউনকে। কারণটা কি? কারণ ফেরাউন ছিল সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ফেরাউনকে বলল ওগো ফেরাউন, শোনো, কিসের অহংকার করো, কিসের বড়াই করো, কিসের লড়াই করো? তোমার এই অহংকার, তোমার এই ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই নরম কথাটা ফেরাউন রে বুঝাবা, সুন্দর করে বুঝাবা। আর আমরা এই ফেরাউন মার্কা লোকের কাছে এই আয়াতটা শোনাই না, এই আয়াত শোনাই মরা মানুষের কাছে। বলেন মরা মানুষের এই আয়াত শুনে কোনো লাভ আছে নাকি? কথা কয় না, লাভ আছে? আপনি যারা বাঁচাইতে চান সে তো অ্যাক্সিডেন্ট করার আগে বলবেন এই আস্তে চালা, নাই অ্যাক্সিডেন্ট করবি। ঠিক না বেঠিক? অ্যাক্সিডেন্ট করার আগে তো বলবেন যে এই আস্তে চালা, না হইলে তো তুই অ্যাক্সিডেন্ট করবি। কিন্তু অ্যাক্সিডেন্ট করার পরে বলছেন যে আস্তে চালা, মানা যায়? ও মারা যাওয়ার আগে বলা দরকার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, কিসের তাস খেলা, কিসের ফ্ল্যাশ খেলা, কিসের মারামারি, কিসের গুতাগুতি, কিসের ফাইট, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের এত ক্ষমতা? সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাটির থেকে বানানো, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। সুতরাং হেদায়েত হোক তোমার, তুমি ফিরে আসো আল্লাহর পথে। এই কথা বলা দরকার। আর মরা মানুষের এই কথা যখন বলি, আমার ভাইজান মারা যাওয়ার পরে যদি এই আয়াতটা পড়ি, ভাই যদি কোনোভাবে হাতটা বের করতে পারতো, কাপনেতে থাবা একটা বসাই দিত, এই বলতো আমার খেলা তো ফাইনাল, তোরা ভালো হ, মাসুদ তুমি ভালো হও। ঠিক না বেঠে? মাসুদ তুমি আগে ভালো হও, কারণ আমাদের খেলা তো ফাইনাল। আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই? এমপিরা সব কোথায় গেল?
মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ভাই? ঠিক। শোনাবো শোনাবো, শুনবেন, থাকবেন শেষ পর্যন্ত। আর 10-15 মিনিট কি থাকা যাবে? কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এই মাহফিলের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আর একটু সময় যদি থাকে, ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই কিতাবের মধ্যে সব পাওয়া যাবে, এই মাহফিলটা থাকবে না। এটাও থাকবে। এটাও যদি থাকে তাইলে এই মাহফিলের ওসিলায় মুক্তি পাওয়া যেতে পারে না, পারে না। সুতরাং এই মাহফিলের ওসিলায় আমরা মুক্তি চাইবো আল্লাহর কাছে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মওত সব আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য আমাদের একটু সময় শ্রম কুরবানি করতে রাজি আছি না নাই? রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটার কবরবাসীর কাছে পড়ার দরকার নেই। কোথায় পড়বেন সেইগুলো শিখাবো, আজকে জানিয়ে যাব। এই আয়াতটার আমলটা অন্তত করবেন। শুনতে রাজি আছেন না নাই? আয়াতটার কোন জায়গায় পড়া লাগবে, ওই কবরে পড়া লাগবে না, কারণ ওরার সাবধান করে লাভ নেই। আজকে শিখাই দেব, আমার যুবকদেরও শিখাবো। ওগো আমার যুবকেরা, কোথায় পড়া লাগবে না শিখে কেউ যাবেন না। রাজি আছেন না নাই? রাজি আছেন? সত্যিই থাকবেন? থাকবেন না কারা কারা হাত উঁচু করেন? বলছি থাকবেন না কারা? সবাই থাকবেন? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। 1952-তে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তাদের রক্তের দান আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছিলাম। 1971-এ আমার বীরশ্রেষ্ঠরা রক্ত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে 16ই ডিসেম্বর আগামীকাল আমাদের বিজয় দিবস। আল্লাহ যেন এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, স্বাধীনতা পেয়েছিলাম 2024-এ। আমার ছাত্র জনতা, আমার শিশু, আমার কিশোর, তারা রাজপথে নেমেছিল। রাজপথে নামলো কোরআনের ওই আয়াতের মতো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছে, আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে যারা তার পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সুতরাং আল্লাহর পথে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আল্লাহর পথে দুনিয়ার জিন্দেগিতে ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, আল্লাহ আমাদের নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে
ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কথাটা কার? কথাটা কার? আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে চাই। আমার ছাত্র জনতা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, আর এই বাংলাদেশে কোরআন বলার জন্য ময়দানটা উন্মুক্ত হয়ে গেল। সুতরাং সেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের দিন প্রচার হোক, কোরআনের মাহফিল হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ডান হাতটা রাখেন, ডান হাতটা রাখেন, আর বাম হাতটা নামান, ডান হাতটা মুখ করেন। ওগো আমার ভাইরা, আমার রকি ভাইকে বলবো আমার সেই ম্যাজিকটা দেখানোর জন্য। আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। এই রকি সাহেব কই? হ্যাঁ, ও আবার বাইরে গেছে 500 টাকা। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। 500 টাকা পকেটে থাকেন, এরা কিরাম বড় লোক। এটা ম্যাজিক দেখাবো। ওই আমার ওই ক্যামেরাম্যান আছে নিয়ে, হ্যাঁ, ও ওইখানে বসে থাকার কথা। ওর কি হয়েছে? ম্যাজিকটা কি? এই যে হাত মুঠো করতে বলেছি না, করেছেন? দেখেন, এই যে 500 টাকার নোট হাতের মধ্যে ঢুকালাম, এরপরে ম্যাজিক করব আমি। কত মানুষ ম্যাজিক করে কত রকম, কিন্তু আমার ম্যাজিকটা অন্যরকম। মানুষে কত রকম কায়দা করে ম্যাজিক করে 500 টাকা হাতে ঢুকাইয়ে কাগজ বানাই ফেলে, ঠিক কিনা? কিন্তু আমি যে ম্যাজিক করলাম এর মধ্যে ঢুকাইছি কয় টাকা? কয় টাকা? 500। এই দেখেন, আবার আমি ম্যাজিক করার পরে বের করলাম টাকা 500 আছে না নাই? কোনো ম্যাজিশিয়ান এরকম দেখাতে পারবে না যে যা ঢুকাইলো তাই আছে, ঠিক না বেঠিক? আমি এই যে ম্যাজিক করে দিলাম, নতুন একটা ম্যাজিক। এই 500 টাকা আমি এই মাহফিলের জন্য দান করলাম। এই যে মুট করালাম, এইবার আপনাদের পকেটে না থাকলে পাশেরটাই ঢুকায় যা যা আছে দিয়ে দেন প্যাকেটে, যা আছে পকেটে। খুব তাড়াতাড়ি 5 মিনিট। এরপরে আমার মা বোনদের জন্য 2-1টা কথাও বলা লাগবে। মা বোনেরা এসেছে, এই মুঠটা পকেটে ঢুকাই দেন, পকেটে যা আছে। এই কোরআনের মাহফিলের জন্য 500, 1000, 2000, 5000 সবাই দিয়ে দেন। মাত্র 5 মিনিট, আর বেশি সময় নেব না। 5 মিনিটের মধ্যে দিবেন, কেউ উঠে যাবেন না। ভাইরা আমার, আমাদের এই মাহফিলের অনেক খরচ কোরআনের জন্য, আপনারা দিবেন। আর একজন কিডা কি করে, নিউ সুর সাথী ইলেকট্রনিক্স অ্যান্ড ব্র্যান্ড শপ, অনেক ভালো। আল্লাহ সাউন্ডকে কবুল করে নাও, কণ্ঠটা সুন্দর থাকছে সাউন্ডের জন্য। আল্লাহ তুমি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও, দেন, একজনও মারুম হবে না। ওগো আমার ভাইয়েরা, মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, যদি বাবা থাকতো একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো। এই কোরআনের জন্য 500, 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি তাড়াতাড়ি দেন। 3 বস্তা সিমেন্ট দিবেন নিউ নূর সাথী ইলেকট্রনিক্স। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল